Hello friends, I am MD Harun Al-Rashid and it's your YouTube channel Harun Biojon. Today in this video I will discuss the difference between C3 and C4 plants from the NCERT biology class 11 photosynthesis in higher plants, especially for NEET aspirant. So what is the difference between C3 and C4 plant? Okay. First, number 1 point. Cell type in which the Kelvin cycle takes place. তাহলে C3 প্ল্যান্টে কি হচ্ছে শুধুমাত্র মেসোফিল সেলের মধ্যে তোমার ফটোসিনথেসিস এই কেলভিন সাইকেল হচ্ছে মেসোফিল সেলের মধ্যে হচ্ছে। কিন্তু যখন C4 প্ল্যান্টে আসছি আমরা তখন দেখতে পাচ্ছি এখানে শুধু মেসোফিল সেলের মধ্যে হচ্ছে, কিন্তু এখানে বান্ডল সিথ সেল এবং মেসোফিল সেল দুটো দিয়ে হচ্ছে, মানে মেসোফিল প্লাস বান্ডল সিথ দুটোর মধ্যে তোমার হচ্ছে। নাম্বার 2 কোয়েশ্চেন হচ্ছে সেল টাইপ ইন হুইচ দ্য ইনিশিয়াল কার্বক্সিলেশন রিঅ্যাকশন ওয়াকার। তাহলে ইনিশিয়াল কার্বক্সিলেশন ওয়াকার কোথায় রুবিস কেন্দ্র করে থাকছে মেসোফিল সেল, এই দেখো এখানে মেসোফিল সেলের মধ্যে থাকছে, কিন্তু এখানে থাকছে কি তোমার বান্ডল সিথ সেলের মধ্যে রুবিস্কো থাকছে, আর মেসোফিল সেলে আসছে এক নতুন এনজাইম আর পিইপিসি ফসফো এনল পাইরুভেট কার্বক্সিলেজ। তাহলে একই জিনিস মেসোফিল সেলের মধ্যে থাকছে, এখানে কি হচ্ছে প্রথমে আসছে মেসোফিল সেল এবং তারপর আসছে বান্ডল সিথ সেল বোথ। নাম্বার 3 হচ্ছে হাউ মেনি সেল টাইপস ডাজ দ্য লিভ হ্যাভ দ্যাট ফিক্স CO2। কতগুলো সেল টাইপ রয়েছে, এখানে রয়েছে কি শুধুমাত্র মেসোফিল সেল 1, শুধুমাত্র মেসোফিল সেল, কিন্তু এখানে কি রয়েছে এখানে রয়েছে বান্ডল সিথ প্যালিসেড স্পঞ্জি মেসোফিল সেল অর্থাৎ বান্ডল সিথ সেল 2 এখানে বান্ডল সিথ সেল এন্ড মেসোফিল সেল দুটোই রয়েছে। নাম্বার 4 কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর। তাহলে এখানে C3 প্ল্যান্টের ক্ষেত্রে প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর হচ্ছে RUBP রাইবোলোজ বিসফসফেট 1,5 বিসফসফেট, কিন্তু এখানে হচ্ছে কি এই দেখো এখানে হচ্ছে কি রাইবোলোজ 1,5 বিসফসফেট, কিন্তু C4 সাইকেল হচ্ছে কি রাইবোলোজ ফসফেট না, এখানে হচ্ছে তোমার ফসফো এনল পাইরুভেট PEP, তারপরে পরবর্তীতে গিয়ে তখন RUBP অ্যাবজর্ব করছে। নাম্বার 5 কোশ্চেন, নাম্বার 5 নম্বর কোশ্চেন 1 2 3 4 5 নম্বর কোশ্চেন নাম্বার অফ কার্বনস ইন দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর। যে CO2 কে অ্যাকসেপ্ট করছে তার কার্বন নাম্বার কত থাকছে। তাহলে এখানে এর ক্ষেত্রে তোমার 5 কার্বন যুক্ত রাইবোলোজ বিসফসফেট 1,5 বিসফসফেট RUBP, কিন্তু এর ক্ষেত্রে ফসফোএনল 3 কার্বন যুক্ত ফসফোএনল পাইরুভেট, এটা প্রাইমারি অ্যাকসেপ্টর। পরে তখন এসে আবার C4 প্ল্যান্টে রুবিস্কো CO2 অ্যাকসেপ্ট করছে। 6 নম্বর কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য প্রাইমারি CO2 ফিক্সেশন প্রোডাক্ট। CO2 ফিক্সেশন করার পর ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি, এর ক্ষেত্রে কি হচ্ছে তোমার ফার্স্ট 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA, কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে কি 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 7 নম্বর বলছে কি নাম্বার অফ কার্বনস ইন দ্য প্রাইমারি CO2 ফিক্সেশন প্রোডাক্ট, নাম্বার অফ কার্বন ইন দ্য প্রাইমারি CO2 ফিক্সেশন নাম্বার প্রাইমারি CO2 ফিক্সেশন প্রোডাক্টটা কি, তাহলে এটা হচ্ছে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর এটা 4 কার্বন যুক্ত তোমার হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। 8 নম্বর কোশ্চেন কি বলছে যে ডাজ দ্য প্ল্যান্ট হ্যাভ রুবিস্কো। এখানে হচ্ছে কি ইয়েস, প্ল্যান্টে অবশ্যই রুবিস্কো এনজাইম থাকবে, আর এখানে কি হচ্ছে প্রথমে থাকবে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ এবং থাকবে কি পেপকেস থাকবে, তারপরে থাকবে তোমার রুবিস্কো। অবশ্যই রুবিস্কো দুটোর ক্ষেত্রেই সবসময় থাকতে হবে। রুবিস্কো ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন আর্থ। 9 নম্বর কোয়েশ্চেন বলছে কি ডাজ দ্য প্ল্যান্ট হ্যাভ পেপকেস। নো, এর ক্ষেত্রে পেপকেস থাকে না, কিন্তু এখানে ইয়েস পেপকেস থাকে। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুইচ সেলস ইন দ্য প্ল্যান্টস হ্যাভ রুবিস্কো। তো রুবিস্কো থাকছে
দেখো এখানে রয়েছে এখানে মেসোফিল সেল, এর ক্ষেত্রে হচ্ছে কি বান্ডল সিথ সেল। এখানে হচ্ছে মেসোফিল সেল, মেসোফিল, এখানে হচ্ছে বান্ডল সিথ। 11 কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, CO2 ফিক্সেশন রেট আন্ডার হাই লাইট কন্ডিশন। তো যখন লাইটের ইন্টেন্সিটি অনেক বেশি থাকছে, লাইট যখন খুব বেশি থাকছে, তখন CO2 ফিক্সেশনটা কি হচ্ছে, এখানে হচ্ছে কি লো টু মিডিয়াম থাকবে। এখানে মিডিয়াম, নর্মালি মিডিয়াম থাকবে, কিন্তু এখানে থাকবে কি হাই রেট, হাই। 12 নম্বর বলছে কি whether photoexpression is present at low intensity, এখানে photoexpression present, yes। এখানে হচ্ছে কি হাই, whether photoexpression is present at low light intensity। photoexpressionটা কিন্তু লাইটের উপর ডিপেন্ড করছে না, ওটা করছে অক্সিজেন কনসেন্ট্রেশন উপরে। সেটা সামটাইমস অ্যান্সারটা সবচেয়ে বেস্ট, কারণ ওটা অক্সিজেন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সামটাইম বলি সবচেয়ে ভালো হবে এটা। আর এখানে হচ্ছে নেগলিজিবল, photoexpression এখানে হয় না। 13 নম্বর whether photoexpression is present at a high light, এটাও সামটাইমস, কারণ photoexpression ডিপেন্ড করে লাইটের উপরে, সেটা ডিপেন্ড করছে তোমার হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের উপরে। এটা হচ্ছে নেগলিজিবল, এখানে photoexpression হয় না। 14 নম্বর বলছে whether photoexpression would be present at low CO2 concentration, এটা হতে পারে, এটা সামটাইমস। CO2 যখন কনসেন্ট্রেশন কম থাকবে তখন সেখানে কি হচ্ছে নট হাই, যখন CO2 কনসেন্ট্রেশন কম থাকবে, অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি থাকবে, তখন কি হবে, সেখানে photoexpression ঘটবে, এখানে নেগলিজিবল, photoexpression এর ক্ষেত্রে হয় না। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে whether photoexpression would be present at high CO2 concentration, no, নেগলিজিবল। CO2 যখন কনসেন্ট্রেশন বেশি থাকবে তখন এখানে photoexpression হবে না, এর ক্ষেত্রে তো হবেই না, নেগলিজিবল। টেম্পারেচার অপটিমাম টেম্পারেচার কত, এটা 20 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এর অপটিমাম টেম্পারেচার অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এটা 30 to 40 সবচেয়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড বললেও হবে অ্যান্সার। এক্সাম্পলের ক্ষেত্রে কি C3 প্ল্যান্ট না নর্মাল ম্যাঙ্গো প্ল্যান্ট বলতে পারো, ম্যাঙ্গো, প্যাডি। এর ক্ষেত্রে যেমন হচ্ছে কি মেজ, হুইট। এই হলো তোমাদের এখানকার C3 এবং C4 প্ল্যান্টের ডিফারেন্স। এটা ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে অনেকগুলো MCQ কোয়েশ্চেন হতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।